1971 সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শিশির মনির। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান রিভিউ আবেদনের শুনানির কথা উল্লেখ করার পর জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এর আগে গত 23 জানুয়ারি আপিল বিভাগ 20 ফেব্রুয়ারি পুনঃশুনানির দিন ধার্য করেন। ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আদালতের কর্মঘণ্টা শুনানি ও আগের মামলাগুলো নিষ্পত্তির মধ্য দিয়ে শেষ হয়ে যাওয়ায় ওই দিন আবেদনের শুনানি হয়নি। আবার আবেদনটি আদালতে উপস্থাপন করে সময় চেয়ে আবেদন করা হয়। গ্রেপ্তারের পর এটিএম আজহারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 9টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে 1256 জনকে হত্যা, 17 জনকে অপহরণ ও 13 জন নারীকে ধর্ষণের নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া অভিযোগে বলা হয়, তিনি বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছেন, শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন এবং অন্যান্য নৃশংসতা চালিয়েছেন। বিওডি বাংলা নিউজ ডেস্ক।